গেছিলাম সেই বিয়ের আগে। এটা মেন মন্দির। হ্যালো নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে তোমরা দেখলে আমরা কৃষ্ণনগর ঢুকছি, আর এখন আমরা কৃষ্ণনগর স্টেশনের বাইরেটা চলে এসেছি। এখান থেকে যাতায়াতের কোনো প্রবলেম হবে না। যারা কৃষ্ণনগর থেকে যাচ্ছ, বাস, টোটো, অটো সব কিছুই এখান থেকে পাওয়া যাবে। বাসে সবাই বলছে যে একটু দেরি হবে, এক থেকে 1.5 ঘন্টার মতো লাগবে। আর টোটোয় গেলে 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবে মায়াপুরে। তাই আমরা ভাবছি যে টোটোই যাব, তাই টোটো বুক করলো ওর বাবা। বস ওখানে বস। চলুন, আমাদের টোটো বুক হয়ে গেল, আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে। ওর বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে কৃষ্ণনগর থেকে মায়াপুরের কি কোনো স্টেশন নেই বা কোনো ট্রেনে যাতায়াতের রাস্তা নেই। ওর বাবা বললো হ্যাঁ আছে, কিন্তু দুটোই ট্রেন আছে, নয় সকালে আর নয় রাতে। টাইমিংটা তো আমি জানি না, কিন্তু সেই টাইমিংয়ের মধ্যে যদি তোমরা ঢুকে পড়ো স্টেশনে, তাহলে তোমরা ট্রেনও নিতে পারো। একবার গুগলে সার্চ করলেই চলে আসবে, বা আইআরসিটিসি অ্যাপেও চলে আসবে। যেটা আমরাও খোঁজ করছিলাম, সেখানেও হয়তো চলে আসবে, সেখানে তোমরা চেক করে নিতে পারো। আমরা বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা এতক্ষণ খুব ভালো, দেখো হালকা হালকা রোদ, খুব একটা রোদ নেই, মানে গায়ে লাগার মতো। এখানে বেশ আমরা অনেকক্ষণ আটকে গেছিলাম রেল গেটে। যেহেতু আমার বর নিজেই গেটম্যান, তাই ওর এখন এখানে খুব একটা অসুবিধা হচ্ছে না। ওকে আমি বললাম যে এতক্ষণ ধরে আটকে রেখেছে, ও বলছে গাড়ি যাবে তো আটকাবে না। মানে ও নিজেও গেটম্যান, তাই ওর এই কষ্টটা ও বোঝে, জানে যে এত তাড়াহুড়ো করাটা উচিত নয়, কিছু কারণের জন্যই আটকে রেখেছে। আর আমরা এখানে 15 মিনিট ধরে অনেকক্ষণই বসেছিলাম। আর এই যে ট্রেন চলে গেল, আবার আমরা বেরিয়ে পড়লাম। যেই টোটোয় আমরা বসেছি, টোটোটা এতই ভালো, আমাদের একটুও ঝাঁকুনি হচ্ছে না। আর আরেকটা জিনিসও আছে, রাস্তা খুব ভালো, মানে পুরো হাইওয়ে, আর এত ভালো রাস্তা, পুরো মাখনের মতো টোটোটা যাচ্ছে। আর মনেই হচ্ছে না যে আমরা টোটোয় যাচ্ছি। খুব ভালো লাগছে, মানে এত সুন্দর ওয়েদারটা তো তোমরা, বারবার আমি বলছি, ওয়েদারটা তো তোমরা দেখতেই পারছো। একদম হালকা একটা রোদ, হালকা একবার মেঘলা হচ্ছে, একবার রোদ উঠছে। খুব ভালো ওয়েদার, আর ফুরফুরে একটা হাওয়াও দিচ্ছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর। আমরা একটা ভালো দিন সিলেক্ট করেছি, মানে নিজের উপরেই এক ইয়ে হচ্ছে যে যাকে এতদিন পরে একটু ঘুরতে বেরোলাম, ওয়েদারটা যদি সাথ দিয়েছে এটাই অনেক। খুব একটা রোদ যেন না হয় দুপুর হতে হতে। মনে হচ্ছে এটাই। ওই তো সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, মায়াপুরের যেই মন্দিরটা, যেটা ভাইরাল হতে আমি দেখি সবসময়, ফোনেই দেখেছি, আর আজকে নিজের চোখে দেখছি যে কতটা সুন্দর এখান থেকে লাগছে। অনেক কাল ধরে, অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, যাকে আজকে পূরণ হলো। আর সামনের থেকে দেখছি মন্দিরটা এত ভালো লাগছে, যত কাছে আসছে তত বেশি মানে সুন্দর লাগছে। চলুন, ঢুকে পড়েছি আমরা শ্রীধাম মায়াপুরে।
চলুন তাহলে নেমে পড়েছি আমরা ফাইনালি মায়াপুরে। চোখের সামনে মায়াপুরের মন্দিরটা দেখছি। আর প্রথমেই আমরা এখানে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। আর ট্রেনেও তো দেখলেন কিছু তেমন খেলাম না, একটা একটা নিয়েই সব কিছু খেলাম। আর এখন পেয়েছে খুব জোর খিদে, তাই ওর বাবাকে বললাম আগে চলো খেতে, নাহলে মাথা ফাতা ঘুরে বাবা পড়ে যাব। তাই ওর বাবা বললো চলো তাহলে আগে খেয়ে নিই। লুচি আর ছোলার ডাল একটা মিষ্টির দোকানে ঢুকে, আমার খুব ভাল লাগে এই মিষ্টির দোকানে ছোলার ডাল আর কচুরি খেতে। আর এখানে কচুরি না, এটা দেখলাম লুচি, বাইরে এমনি লুচি ভাজছে। এসেছিলাম সেই বিয়ের আগে, আর এটা বিয়ের পর আমাদের প্রথম। আর আমার মেয়ে তো প্রথমই এসেছে, দেখি আগের জন্মে আমি তো সত্যি কথা ওর বাবাকে দিনরাত কথা শোনাতেই থাকি, কোথাও নিয়ে যাও না, বেড়াতে নিয়ে যাও না, তাই এই সুযোগটাও ছাড়লাম না। আমার মেয়ে আবার আরও ওর বাবাকে বলছে শোনানোর জন্য যে আমি গেছিলাম আগের জন্মে। আমার মেয়ে 16 বছর বয়স হয়ে গেল, এখন ওর বাবা এই প্রথম নিয়ে এলো মায়াপুর। তাই ওর মেয়েও এখন, মেয়ে তো ছাড়েই না বা ওর বাবাকে, মানে আমি হয়তো কোনো সময় ছেড়ে দিলাম, মেয়ে একদম ছাড়ে না। মেয়ে আর ওর বাবার খুব সুন্দর একটা সম্পর্ক, সারাদিন খুনসুটি আর সারাদিন ঝগড়া। और भाई साहब हिंदी में एक कहावत है कि पहले पेट पूजा फिर काम दूजा, इसलिए पहले पेट पूजा कर लिए, पेट पूजा করে নিয়েছি। খুব জোর খিদে পেয়ে গেছিলো। এবার আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে ঢুকবো, চলুন তাহলে। দেখি জয় নিতাই। মেয়ে আমাদের তিলক ফিলক পরে একদম রেডি, আমিও যাব তিলক লাগাতে, আমারও খুব ইচ্ছা এরকম তিলক পরার। আর কবে আসা হবে আবার, এই যে ভালো করে দেখে নিই। ওর বাবাকেও বলবো চলো তিলক পরে আসি। ওর বাবা এখানে টিকিট কাউন্টারে এসছে, 10টার মধ্যে এখানে টিকিট নিতে হয় খাবারের, মানে মেন যে প্রসাদটা ভোগটা সেখানে এখানে টিকিট নিতে হয়। এখানে অনেকগুলো অপশান থাকে, আপনারা যে কোনো অপশান এখান থেকে দাম অনুযায়ী নিতে পারেন। যেমন এটা হচ্ছে প্লেন রাইস, ডাল, মিক্সড সবজি, পনির আর মিষ্টি ভাত মানে পায়েস। ওইটার জন্য এখানে আমরা এটাই সিলেক্ট করলাম, যেহেতু পনির আছে আর আমার মেয়ে তো পনিরের পোকা, তাই আমরা সব এটাই খাবো। এই যে আমাদের টিকিট। চলুন তাহলে, হয়ে গেল টিকিট কাটা। এবার একটু বাইরেটা যাব, ভেতরে তো কাউকে দেখছি না তিলক কাটতে, সব বাইরেই কাটছে, তাই আবার বাইরে বেরোতে হবে গেটের। ওই আন্টিটা না আলাদা আলাদা। এই যে আমরাও তিলক কেটে নিলাম, জীবনেই প্রথম এই সৌভাগ্যটা হলো, খুব ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা এত ভালো, আমরা খুব এক্সাইটেড, সারা দিন আজকে ঘুরবো। বেশ সকাল সকাল চলে এসেছি। চুলটা ঠিক করো, চুলটা বড় সামনের দিকে চলে এসেছে, মেয়ের মতো করো। মন্দিরটা ভালো করে উঠবে না নাকি? আমার না এবার খুব হালকা হালকা মনে পড়ছে, মানে আমি এসেছিলাম বললাম না যে মেয়ের মতোই বয়স হবে তখন আমার, তখন আমি এসেছিলাম আমার মা বাবা আমার ঠাম্মা আমার পিসি টিসি সবাই মিলে এসেছিলাম। আমার ঠাম্মার বাপের বাড়ি হচ্ছে নবদ্বীপ, ঠাম্মাকে আমার বাবা পুরো নবদ্বীপ ঘুরিয়েছিল, তো আমার খুব হালকা হালকা মনে পড়ছে এখন। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, এরপরে যদি অ্যাড করি তাহলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে, তাই এর সাথে আর কোনো কিছু অ্যাড করলাম না। এর পরের পর্ব থাকবে মানে পার্ট 3, আমার সব কিছুই পার্ট 1 পার্ট 2 এ চলে যায়, এতই বড় লং হয়ে যায় ভিডিওগুলো।
আর সব কিছু ধরে রাখতেও হবে, মানে ক্যামেরায়। ভাবেন তো যখন আমরা বুড়ি হয়ে যাব তখন এইগুলো আমরা ইউটিউবে দেখবো যে আমরা এরকম ঘুরেছিলাম, এরকম করেছিলাম। ব্লগিং করার একটা প্রফিট তো আছেই, ভিউজ হোক আর না হোক, নিজেরাই নিজে দেখে মনে শান্তি আর আনন্দ যে আমরা একসময় এরকম ছিলাম, এরকম ঘুরেছিলাম। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের ব্লগটা অবশ্যই দেখবেন, কি করলাম না করলাম অবশ্যই দেখাবো। তাহলে আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।